আজকে আমরা একসাথে ৩০টা দারুণ প্রয়োজনীয় ইংরেজি শব্দ শিখে ফেলব যেগুলো আমাদের শব্দভাণ্ডারকে আরও অনেক মজবুত করে তুলবে। তো চলুন একদম শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে। এখানে আমরা এমন কিছু শব্দ দেখব যেগুলো দিয়ে মানুষের চরিত্র বা তার কাজকর্ম মানে আচরণ এগুলোকে খুব সুন্দর করে বোঝানো যায়। আচ্ছা, তালিকার প্রথমেই যে শব্দটা আছে সেটা হলো অ্যাস্টুট। এর মানে হলো এমন একজন মানুষ যিনি খুব বুদ্ধিমান বা যার বিচার শক্তি খুবই সূক্ষ্ম। এরপর আসছে হেডস্ট্রং। নামটা শুনেই কিছুটা আন্দাজ করা যায়, তাই না? এর মানে হলো জেদি বা একগুয়ে। আমাদের ৩ নম্বর শব্দটা হলো মেটালসাম, মানে খুব সাহসী আর প্রাণশক্তিতে ভরপুর একজন মানুষ। এরপর আছে ফন। এর মানে হলো কারোর অতিরিক্ত প্রশংসা করা, যাকে আমরা চাটুকারিতা বলি। আর এই পর্বের শেষ শব্দটা হলো গ্লিব। এটা দিয়ে এমন কথা বোঝায় যা শুনতে খুব ভালো কিন্তু আসলে ফাঁপা বা ভনিতাপূর্ণ। চলুন এবার একটা উদাহরণ দেখি। এই যে বাক্যটা দেখছেন, এখানে বলা হচ্ছে এলড্রিক একজন অ্যাস্টুট পণ্ডিত ছিলেন। মানে এই শব্দটা দিয়ে তার চরিত্রের তীক্ষ্ণ বুদ্ধিমত্তার দিকটা কি দারুণভাবে তুলে ধরা হয়েছে, তাই না? তো চরিত্র নিয়ে তো কথা হলো, এবার চলুন একটু আবেগ আর সংঘাতের জগতে ঢোকা যাক। এই পর্বে আমরা এমন কিছু শব্দ শিখব যেগুলো আমাদের রাগ, চিন্তা বা বিভিন্ন দ্বন্দ্বের মতো অনুভূতিগুলো প্রকাশ করতে খুব কাজে দেবে। এই পর্বের প্রথম শব্দটা হলো ফ্রেট, FRET। এর মানে হলো অযথা চিন্তা করা বা উদ্বিগ্ন হওয়া। এরপর আছে আয়ার, বেশ ভারী একটা শব্দ, তাই না? এর সোজা মানে হলো রাগ বা ক্রোধ। পরের শব্দটা দেখুন, ডিক্রাই। এর মানে হলো কোনো কিছুর প্রকাশ্যে নিন্দা করা বা সমালোচনা করা। এরপর আসছে ডিউরেস। এর মানে হলো কাউকে জোর করে বা চাপ দিয়ে কিছু করানো। আর সবশেষে মলিফাই। এটা কিন্তু একটা খুব সুন্দর শব্দ। এর মানে হলো কারোর রাগ বা উত্তেজনা কমিয়ে তাকে শান্ত করা। এই উদাহরণটা খেয়াল করুন, কি দারুণভাবে দুটো আবেগকে একসাথে দেখানো হয়েছে। একদিকে এলড্রিক ফ্রেট করছেন না, মানে শান্ত থাকার চেষ্টা করছেন, কিন্তু তার ভেতরের যে রাগটা ছিল সেটা তার চোখে আয়ার হয়ে ফুটে উঠেছে। একটা শান্তভাব আর একটা তীব্র ক্রোধ, দুটোই একসাথে। আচ্ছা, আমরা চরিত্র আর আবেগ নিয়ে শব্দ শিখলাম। এবার এমন কিছু শব্দ দেখা যাক যেগুলো দিয়ে বিভিন্ন অবস্থা বা পরিস্থিতিকে বর্ণনা করা যায়, মানে একটা সিচুয়েশনকে বোঝানোর জন্য। প্রথমেই আছে অ্যালিওসিভ। এর মানে হলো সরাসরি না বলে ইশারায় বা পরোক্ষভাবে কিছু বলা। এর পরের শব্দটা হলো কনভ্যালেসেন্ট। এটা দিয়ে এমন কাউকে বোঝায় যিনি কোনো অসুস্থতা থেকে সেরে উঠছেন, বেশ কাজের একটা শব্দ। ৩ নম্বরে আছে ল্যাঙ্গুইড। এর মানে হলো একদম দুর্বল, অলস বা নিস্তেজ ভাব। এরপর দেখুন নন প্লাসড, মানে হঠাৎ করে এমন অবাক বা হতভম্ব হয়ে যাওয়া যে কি বলবে বা করবে তা বুঝতে না পারা। আর এই পর্বে শেষ শব্দ ভিজিল্যান্ট। এর মানে হলো খুব সতর্ক থাকা, সজাগ থাকা। এই বাক্যে দেখুন এলড্রিককে এলুসিভ বলা হয়েছে, কারণ তিনি খুব রহস্যময় ছিলেন, সবকিছু ইঙ্গিতে বলতেন। আর কনভালেসেন্ট শব্দটা দিয়ে বোঝানো হচ্ছে যে একটা দুর্ঘটনার পর তিনি অনেক দিন ধরে সেরে উঠছিলেন। দুটো শব্দই তার পরিস্থিতিটা খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে। তো পরিস্থিতি বর্ণনা করার শব্দ তো আমরা দেখলাম, এখন চলুন এমন কিছু শব্দ শিখি যেগুলো দিয়ে প্রভাব, ক্ষমতা বা নিয়ন্ত্রণ বোঝানো যায়, মানে কোনো কিছুর উপর ইম্প্যাক্ট ফেলার মতো শব্দ। আমাদের প্রথম শব্দ ইভোক। এর মানে হলো মনের মধ্যে কোনো অনুভূতি বা স্মৃতি জাগিয়ে তোলা। এরপর আছে প্রপাগেট, মানে হলো কোনো ধারণা বা তথ্যকে ছড়িয়ে দেওয়া, প্রচার করা। ৩ নম্বরটা বেশ গুরুত্বপূর্ণ, প্রোফাউন্ড। এর মানে হলো খুব গভীর, তা সে জ্ঞান হোক বা অনুভূতি। এর পরেরটা হলো কার্ভ। এর মানে কোনো কিছুকে নিয়ন্ত্রণে রাখা বা দমন করা। আর সবশেষে নিউট্রালাইজ। নাম শুনেই বোঝা যাচ্ছে এর কাজ হলো কোনো কিছুর প্রভাবকে নষ্ট বা নিষ্ক্রিয় করে দেওয়া। এখানে দেখুন এলড্রিকের গল্প বলার ক্ষমতাটা কি অসাধারণ। তার গল্পগুলো শ্রোতাদের মনে বিস্ময় ইভোক করত, মানে জাগিয়ে তুলত। আর গল্পগুলো এতটাই প্রফাউন্ড বা গভীর ছিল যে সবাই চুপ করে শুনত। কি দারুণ ব্যবহার, তাই না? প্রভাব আর ক্ষমতা নিয়ে তো জানলাম, এবার কথা বলা যাক পরিবর্তন আর তার ফলাফল নিয়ে। মানে কোনো কিছু কিভাবে শুরু হয়, শেষ হয় আর তারপর কি হয়, এই সব বোঝানোর জন্য কিছু শব্দ। এই পর্বের প্রথম শব্দ কমেন্স। এটা স্টার্ট বা শুরু করার একটা বেশ ফর্মাল শব্দ। এরপর আছে রিগ্রেস। এর মানে হলো উন্নতি না করে বরং আগের খারাপ অবস্থায় ফিরে যাওয়া। ৩ নম্বরে আছে রিপারকাশন। এর মানে হলো কোনো একটা কাজের ফল, বিশেষ করে খারাপ ফল বা প্রতিক্রিয়া। এরপর দেখুন রিপ্লেনিশ, মানে কোনো কিছু শেষ হয়ে গেলে সেটাকে আবার ভরে তোলা বা পূরণ করা। আর সবশেষে লাল,
মানে কোনো কাজের মাঝে একটা শান্ত নিস্তব্ধ বা অস্থায়ী বিরতি। এই বাক্যে কমেন্স শব্দটা দিয়ে এলড্রিকের গল্প বলার আসর যে আবার নতুন করে শুরু হলো সেটা বোঝানো হচ্ছে। আর লাল শব্দটা খুব সুন্দরভাবে গল্প শুরু হওয়ার ঠিক আগের সেই শান্ত চুপচাপ মুহূর্তটাকে বর্ণনা করছে। আমরা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের শেষ পর্বে থাকছে চ্যালেঞ্জ বা প্রতিকূলতা, এবং সেই পরিস্থিতিতে আমরা কিভাবে প্রতিক্রিয়া দেখাই তা নিয়ে কিছু দারুণ শব্দ। শেষ পর্বের প্রথম শব্দ প্রেসিপিটাস। এর মানে হল খুব খাড়া অথবা খুব আকস্মিক বা হুট করে নেওয়া কোনো সিদ্ধান্ত। এরপর দেখুন প্রিটেনশাস মানে হল এমন ভাব করা যে সে যা নয় তার চেয়ে অনেক বড় কিছু, সোজা বাংলায় ভান ধরা। তৃতীয় শব্দটা হল রিকোর্স। এর মানে কঠিন সময়ে সাহায্যের জন্য যার কাছে যাওয়া যায় সেই আশ্রয় বা উপায়। এরপর আছে রিফিউট মানে হল কোনো যুক্তি বা অভিযোগকে ভুল প্রমাণ করে খণ্ডন করা। আর আমাদের আজকের শেষ শব্দ ইন্টারমিটেন্ট। এর মানে হল যা একটানা হয় না, বরং থেমে থেমে বা অনিয়মিতভাবে হয়। এই উদাহরণটা দেখুন, টরভিনের প্রিটেনশাস বা দাম্ভিক আচরণটা বোঝাতে শব্দটা কি দারুণভাবে কাজ করছে। অন্যদিকে এলড্রিক তার সেই মিথ্যা প্রশংসা বা চাটুকারিতাকে রিফিউট করছেন, মানে খণ্ডন করছেন। এতে এলড্রিকের দৃঢ় চরিত্রটা ফুটে উঠছে। তো এই ছিল আমাদের আজকের ৩০টি দারুণ শব্দ। আশা করি সবাই খুব মজা করে শিখেছেন। এখন তো একবার যাচাই করে দেখার পালা, তাই না? স্ক্রিনে যে কিউআর কোডটা দেখা যাচ্ছে সেটা স্ক্যান করে কুইজটাতে অংশ নিন আর দেখে নিন কতগুলো শব্দ ঠিকঠাক মনে আছে। শব্দ শেখার এই দারুণ জার্নিটা কিন্তু চলতেই থাকবে। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।